তুমি কি জানো স্টিউনিক টেক মাত্র 25 দিনের মনিটাইজ পেয়েছিল আর এখন পর্যন্ত এই চ্যানেলে মোট 1 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তবে এই চ্যানেলের ইনিশিয়াল গ্রোথ না 21, 22, 23 এই বছরগুলোতে হয়েছে। বিশেষ করে 23-এর মে মাসে হঠাৎ করে এর গ্রোথ 10x হয়ে যায়। তো স্টিউনিক টেক এমন কি করলো যে হঠাৎ করে এর গ্রোথ এত বেড়ে গেল? দেখো, এটা এমনি এমনি হয়নি, বরং এর পেছনে রয়েছে 5টা সিক্রেট ফর্মুলা, যেগুলো অ্যাপ্লাই করতে পারলে চ্যানেল তো গ্রো করবেই, সাথে খুব তাড়াতাড়ি মনিটাইজও পেয়ে যাবে। এই সিক্রেটগুলো তোমাকে সজীব ভাইও বলবে না, আমাকেও বলেনি, আমি তো 1 সপ্তাহ চ্যানেলটাকে রিসার্চ করার পর পেয়েছি। এই টাইমটা পড়াশোনা করলেও না শিওর A+ পেয়ে যেতাম। এনিওয়ে, 3 নাম্বার সিক্রেটটা অ্যাপ্লাই করলে চ্যানেলের 40% কাজ এমনিতেই হয়ে যাবে। আর 5 নাম্বার সিক্রেট বাদে 10x গ্রোথ তো দূরে থাক, সজীব ভাই কখনো মনিটাইজই পেত না। তো প্রথম সিক্রেট হলো কোয়ালিটি কন্টেন্ট। না, ওই কোয়ালিটি না যে ভিডিওতে ফুল HD বা ভালো থাম্বনেইল, বাট এখানে কোয়ালিটি বলতে বোঝানো হয়েছে কন্টেন্টের ভ্যালু। দেখো, ফোন যতই দামি হোক না কেন, সেটা দিয়ে যদি কথাই না বলা যায় তাহলে তো স্টিউনিক ভিডিওতে ঠিক ওই সমস্ত ইনফরমেশন দিত যেগুলো আসলে কাজ করে। যেমন ধরো, হাউ টু গেট সাবস্ক্রাইবার ভিডিওতে সোজা বলে দিয়েছিল কখন একজন সাবস্ক্রাইবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। এখানে অডিয়েন্সের টাইমও সেভ হয়, অন্যদিকে অডিয়েন্সও ভ্যালু পায়। বাট সময়ের সাথে সাথে স্টিউনিক টেক ভিডিওর কোয়ালিটি, এডিটিং এবং থাম্বনেইল ইমপ্রুভ করে, যার কারণে কম্পিটিশনে এগিয়ে যায়। হ্যাঁ, স্টিউনিক যখন ইউটিউব শুরু করেছিল তখন কম্পিটিটরও ছিল, বাট কম্পিটিশনটা না অতটাও হার্ড ছিল না, কারণ কম্পিটিশনে ইউটিউবারের চেয়ে স্প্যামার বেশি ছিল, যারা আজকের টাইমে হয়তো মার্কেট আউট নয়তো তাবিজ বিক্রি করে ঘর চালাচ্ছে। কম্পিটিশনে এগিয়ে থাকার জন্য স্টিউনিক তার নাইট মুভ ব্যবহার করেছিল, আর তা হলো ইউটিউব আপডেট। খুব কম ইউটিউবাররাই ছিল যারা তখন ইউটিউব আপডেট নিয়ে ভিডিও করতো, বাট এই টপিকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল স্টিউনিক। আর এই টপিকটা ছিল স্টিউনিকের আনফেয়ার অ্যাডভান্টেজ, বাট আরেকটা অ্যাডভান্টেজ হলো এসইও। ওই সময় খুব কম ইউটিউবাররাই ছিল যারা ভিডিওতে প্রপার এসইও করতো, তার মধ্যে স্টিউনিক ছিল একজন। সো তার ভিউয়ার্সের একটা বড় অংশ আসতো সার্চ ইঞ্জিনের মাধ্যমে। সো তুমিও চাইলে একই ফর্মুলা ইউজ করে দেখতে পারো, বাট গার্লফ্রেন্ডকে যদি বিয়েই না করতে পারো তাইলে লাভ কি? এই ভিউয়ার্সরা যদি সাবস্ক্রাইবই না করে তাইলে ভিউয়ার্স ইজ নাথিং। বাট লাস্ট 3টা সিক্রেট অ্যাপ্লাই করতে পারলে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমিও অডিয়েন্সকে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করাতে পারবে। তো সিক্রেট নাম্বার 3 হলো ইউনিক স্টাইল। দেখো, একটা বিষয় মানতেই হবে, সজীব ভাইয়ের ভয়েস টোন একেবারে ইউনিক। বাট এখন অনেকে বলবে এটা তো গড গিফটেড, বাট শুধু ভয়েসই না, তার ইউজার ফ্রেন্ডলি প্রেজেন্টেশনের কারণেও তার কন্টেন্ট অনেকটা এগিয়ে গেছে। সবার কণ্ঠই ভালো, বাট প্রবলেম হলো নিজের কাছে নিজের ভয়েস কখনোই ভালো লাগে না। বাট স্টিউনিকের ভিডিওর পজিটিভ সাইড হলো তার ভিডিওতে কোনো কিছু সিক্রেট থাকে না, সব ওপেন করে দেয়। অন্য কিছু না, টিপস অ্যান্ড ট্রিক্স। বাট ক্রিয়েট্রিক্স, এটা কেমন কথা হলো যে কিছুই সিক্রেট থাকে না? বোঝাচ্ছি। বিষয়টা হলো স্টিউনিক যখন টেকনোলজি রিভিউ করে তখন সেখানে যে পজিটিভ রিভিউ দেয় তা না, প্রোডাক্টের নেগেটিভ কোনো ইস্যু থাকলে সেটাও বলে দেয়। যেমন ধরো, প্রোডাক্টের কোয়ালিটি হিসেবে প্রাইস, বা প্রোডাক্টটি কতদিন ব্যবহার করা যাবে, ইত্যাদি ইত্যাদি। এতে করে অডিয়েন্সের কাছে কন্টেন্টটা আরও রিয়েল মনে হয়। বাট ক্রিয়েট্রিক্স এত রিয়েলিস্টিক করার দরকারটা কি? কারণ একটাই, অডিয়েন্স যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। দেখো, তুমি যখন অডিয়েন্সকে কোনো সিক্রেট থিংস প্রোভাইড করো না, তখন অডিয়েন্সের কাছে তোমার জন্য একটা পজিটিভ ভিউ তৈরি হয়, আর তা হলো বিশ্বাস বা ট্রাস্ট। আর অডিয়েন্সের কাছ থেকে যদি বিশ্বাস অর্জন করতে পারো না, তাহলে অডিয়েন্স দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দিতে পারে। আর এই স্টেপটার কারণেই 40% ওয়ার্ক এখানেই ডান। বাট জোর করে বিয়েতে হয়, কিন্তু রিলেশন না। সবসময় যদি অডিয়েন্সের জন্যই কন্টেন্ট বানাতে থাকো না, তাহলে এই ক্রিয়েটর না দিনমজুর হয়ে যাবে। কিভাবে? দেখো, অডিয়েন্সকে তো কিছু দিয়ে দিলে, বাট তোমার নিজেরও তো ইচ্ছা আছে না? নাকি ব্রেকআপ করে দিলে জিএফ মারবে? হ্যাঁ। তো লাস্ট 1 বছরে বাংলাদেশের মানুষ দ্রুত টেকের দিকে যাচ্ছিল, আর স্টিউনিকের টার্গেটই ছিল টেকনোলজি। তো রাইট টাইমে রাইট ডিসিশন নিয়ে স্টিউনিক শুরু করলো টেকনোলজি রিভিউ। বাট এটা হঠাৎ করে করা হয়নি, করা হয়েছে 2:1 রেশিওতে। অর্থাৎ 2টা ভিডিও অডিয়েন্সের জন্য ইউটিউব রিলেটেড, আর একটা ভিডিও নিজের জন্য টেকনোলজি রিলেটেড, অর্থাৎ এভারেজ রেশিও 2:1। বাট ক্রিয়েট্রিক্স হঠাৎ করে রিভিউ ভিডিও আপলোড দিলে কি এমন ক্ষতি হতো? দেখো, এটা নতুন ইউটিউবারদের বড় একটা মিস্টেক, যার কারণে তারা ইউটিউবে কখনোই গ্রো করতে পারে না। এই বিষয়ে পরে কোনো দিন আলোচনা হবে, বাট এমনটা করলে ইউটিউব নিজেই কনফিউজড হয়ে যায় যে তোমার চ্যানেলের ক্যাটাগরি আসলে কি। আর যদি তোমার চ্যানেলে কিছু অডিয়েন্স থেকে থাকে না, তারাও কনফিউজ হয়ে যায়। বাট 2:1 রুলসের কারণে স্টিউনিক টেকের অডিয়েন্স কনফিউজড হয়ে যায়নি, বরং তাদের অভ্যাস হয়ে গেছিলো যে স্টিউনিক যদি 2টা ভিডিও আমাদের জন্য বানায়, তাহলে একটা নিজের জন্য বানাবেই। এর ফলে আগের অডিয়েন্স তো ছেড়ে যায়নি, বরং নতুন অডিয়েন্স যোগ হচ্ছিল। আর আমার জানা মতে বাংলাদেশের মানুষের না টেকের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট আছে, সো তারা টেক চ্যানেল একটু বেশিই দেখে।
যার কারণে 23-এ এসে স্টিউনিকটেকের গ্রোথ হয়ে যায় 10x। বাট চ্যানেলের ভিউজ সাবস্ক্রাইবার দিয়ে কী হবে যদি চ্যানেল থেকে ইনকামই না হয়? হ্যাঁ, ঠিকই ধরেছ। 5 নাম্বার সিক্রেট বাদে স্টিউনিকটেক কখনো মনিটাইজে পেত না। আমাদের লাস্ট সিক্রেটটা হলো ইউটিউবের রুলস ফলো করা। বাট দেখো, মজার বিষয় হলো এমনও ইউটিউবার আছে যারা কখনো ইউটিউবের পলিসি পেজ খুলেও দেখেনি, যেমন তোমার কথাই ধরো। আর ঠিক এই কারণেই 60% ইউটিউবাররা নিজের চ্যানেলকে কখনো মনিটাইজই করাতে পারে না। না, এটা আমার বানানো কথা না। ইভেন বাংলাদেশের ইউটিউব ফোরামগুলো ঘুরলেও তুমি একই ইনফরমেশন দেখতে পারবে। বাট অত সময় কোথায়? কারণ গার্লফ্রেন্ডকে যদি বিয়েই না করতে পারো তাইলে লাভ কি? আর স্টিউনিকটেক ইউটিউবের রুলস ফলো করে মনিটাইজ তো পেয়েছেই, সাথে আজকের দিনে তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবারও পূরণ হয়েছে। সো চেষ্টা করো যতটা পারো ইউটিউবের রুলস মেনে চলতে, না হলে কোনো এক সকালে উঠে দেখবে ইউটিউব শহর থেকে তোমার চ্যানেলই গায়েব হয়ে গেছে।